হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিসাইকেল ম্যাটেরিয়ালের আরও একটি সার্টিফিকেশনের কথা বলবো। সেটা হচ্ছে আরসিএস। আরসিএসটা কি? আরসিএস হচ্ছে রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড। আরসিএসটা হচ্ছে জিআরএস এর মতোই একটা সার্টিফিকেশন প্রসেস, বাট আরসিএস এর রিকোয়ারমেন্টে একটু কম, জিআরএস এর চেয়ে অনেক বেশি হাই। যেখানে জিআরএস এ ট্যাগিংয়ের জন্য আপনাকে মিনিমাম 50% রিসাইকেল ম্যাটেরিয়াল লাগবে, সেক্ষেত্রে আরসিএস এর জন্য আপনি 5% দিয়েই রিসাইকেল ক্লেম করতে পারবেন। অর্থাৎ আরসিএস হচ্ছে একটু ডাউনগ্রেডের সার্টিফিকেশন প্রসেস রিসাইকেল ম্যাটেরিয়ালের জন্য। আরসিএস এর ক্ষেত্রে মিনিমাম 5% থেকে 100% পর্যন্ত রিসাইকেল ম্যাটেরিয়ালকে ট্যাগিং করা যায়। সো আরসিএস এর কন্টেন্ট রেঞ্জ হচ্ছে 5 থেকে 100%। আরসিএস এর ট্যাগিং যদি আমি কথা বলি, সেই ক্ষেত্রে আরসিএস এর দুই ধরনের ট্যাগিং করা যায়। একটা হচ্ছে আরসিএস ব্লেন্ডেড আর আরসিএস 100। আরসিএস 100 হচ্ছে যদি রিসাইকেল ম্যাটেরিয়ালের কন্টেন্ট 95 থেকে 100% হয়, তাহলে হচ্ছে এটাকে আমরা আরসিএস 100 বলবো। সো আরসিএস 100 এর জন্য একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে আরসিএস 100 এ যে কন্টেন্টটা আমরা রিসাইকেল হিসেবে ডিক্লেয়ার করব, বাকি যে কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে সেই সেম কন্টেন্ট হতে পারবে না। অর্থাৎ যদি আমি 95% রিসাইকেল পলিয়েস্টার ডিক্লেয়ার করি, বাকি যে অংশটা থাকবে 5% সেটা অবশ্যই পলিয়েস্টার হতে পারবে না, সেটা অন্য কিছু হতে পারে, সেটা কটন হতে পারে বা নাইলন হতে পারে, বাট সেম কন্টেন্ট থাকতে পারবে না। এটা হচ্ছে আরসিএস 100 এর কিছু লিমিটেশন। আর আরসিএস ব্লেন্ডেড এর ক্ষেত্রে এরকম কোনো লিমিটেশন থাকে না। 5% থেকে আপনি 100% পর্যন্ত প্রোডাক্ট আরসিএস ব্লেন্ডেড এর আন্ডারে ডিক্লেয়ার করতে পারেন, এবং বাকি যে কন্টেন্টটা থাকবে সেটা হচ্ছে যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে, সেম কন্টেন্ট হতে পারে বা আলাদা যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। অর্থাৎ ফর এক্সাম্পল, যদি আপনি 10% রিসাইকেল পলিয়েস্টার ডিক্লেয়ার করেন, বাকি যে 90% আছে সেটাকে আপনি ভার্জিন পলিয়েস্টার হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন, এবং এটাকে আরসিএস এবং এটাকে আরসিএস ব্লেন্ডেড এর আন্ডারে ট্যাগিং করতে পারবেন। যদি ট্যাগিং এর দিকে দেখি আমরা, ট্যাগিং এ হচ্ছে 2টা বা 3টা ইনফরমেশন খুবই জরুরি থাকে। সেটা হচ্ছে যে এদের লোগোটা থাকবে, আরসিএস 100 বা আরসিএস ব্লেন্ডেড এর লোগোটা থাকবে, সাথে হচ্ছে সার্টিফিকেশন বডির নাম থাকবে এবং হচ্ছে সার্টিফিকেশন নাম্বার থাকবে। স্পেসিফিক যে মিল বা স্পেসিফিক যে ভেন্ডর এটাকে ডিক্লেয়ার করতেছে তার একটা নাম্বার থাকবে। সো এটা দিয়ে আমরা ওই মিলটাকে অর্থাৎ এই সার্টিফিকেশনটাকে ভেরিফাই করতে পারবো। সো দেখলেন যে আরসিএসটা কি জিনিস। এখন যদি আমরা জিআরএস এর সাথে আরসিএসটা কম্পেয়ার করি, যদি কম্পারিজন স্টাডি করি, সেক্ষেত্রে দেখা যাবে যে জিআরএসটা হচ্ছে একটু হায়ার ক্লাস স্ট্যান্ডার্ড। এখানে সোশ্যাল ক্রাইটেরিয়াটা মেনটেন করা হয়, বাট আরসিএস এর ক্ষেত্রে সোশ্যাল কোনো ক্রাইটেরিয়া থাকে না, শুধু কন্টেন্ট ক্লেম করলেই হয়ে যায়। এবং জিআরএস এর ক্ষেত্রে যে রেঞ্জটা সেটা অনেক বেশি হাই। অর্থাৎ জিআরএস এর যদি সার্টিফিকেশন যদি আপনি ডিক্লেয়ার করতে চান, মিনিমাম 20% রিসাইকেল কন্টেন্ট থাকতে হবে, এবং হচ্ছে যদি আপনি ট্যাগিং করতে চান সেক্ষেত্রে 50% মিনিমাম রিসাইকেল ম্যাটেরিয়াল থাকতে হবে, এবং আরো কিছু ক্রাইটেরিয়া আছে। বাট আরসিএস এর ক্ষেত্রে এই জাতীয় কোনো ঝামেলা নেই। অর্থাৎ আপনি যদি আরসিএস ব্লেন্ডেড করে ডিক্লেয়ার করতে চান, সেই ক্ষেত্রে 5% ম্যাটেরিয়ালকেও আপনি হচ্ছে ট্যাগিং করতে পারবেন রিসাইকেল ম্যাটেরিয়াল হিসেবে, এবং হচ্ছে আপনি যদি আরসিএস 100 করতে চান, সেই ক্ষেত্রে আপনি 95 থেকে 100% ম্যাটেরিয়ালকে ট্যাগিং করতে পারবেন। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। যদি এই জাতীয় আরো অনেক ভিডিও দেখতে চান, তাহলে আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ।